সকাল সকাল একটা ছুটির দিনে আমরা দলবল নিয়ে বেরিয়ে পড়লাম নাইক্ষ্যংছড়ি ট্যুরে। কিভাবে গেলাম, যেতে কতক্ষণ লাগলো, সবকিছু জানতে সাথেই থাকুন। দেখতে পাচ্ছেন আমাদের পুরো টিম আমরা একটা গাড়ি ভাড়া করে নিয়েছিলাম। আমরা যাত্রা করেছিলাম কক্সবাজার থেকে নাইক্ষ্যংছড়ি। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের বান্দরবান ডিস্ট্রিক্টের অন্তর্গত এই নাইক্ষ্যংছড়ি উপজেলাটি টোটাল আয়তন হলো 463.60 বর্গ কিলোমিটার। এখানে প্রায় প্রতি বর্গ কিলোমিটারে 160 জন লোকের বসবাস এবং কক্সবাজার থেকে এখানে যেতে আমাদের সময় লেগেছিল প্রায় 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টার মতো। কক্সবাজারের যানজটপূর্ণ রাস্তাঘাট ফেলে যখনই আমরা গ্রামের মেঠো পথের মতো দুধারে গাছের সারিযুক্ত রাস্তায় নেমে গিয়েছি, প্রাকৃতিক সৌন্দর্য মনে হলো দ্বিগুণ বেড়ে গিয়েছে। আমরা রামু রাবার বাগানের মধ্য দিয়ে এসে ঢুকে গিয়েছি পাহাড়ি রাস্তায়। দুপাশে জঙ্গল, মাঝখানে একটু লোকালয়ও দেখা যায়। অসম্ভব ভালো লাগছিল। নাইক্ষ্যংছড়ি উপজেলায় অনেকগুলো পর্যটন স্থান রয়েছে, তার মধ্যে আমরা এসেছিলাম পর্যটন লেক। প্রবেশ মূল্য জনপ্রতি 40 টাকা আর ভেতরে অ্যাক্টিভিটিসের জন্য 50 টাকা। লেকে ঢোকার আগে আমরা এখানে স্থানীয় হোটেলে চা আর স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম, কারণ আমরা সবাই ক্ষুধার্ত হয়ে গিয়েছিলাম অনেক ভোরবেলা যেহেতু গাড়িতে উঠেছিলাম। ভেতরে ঢুকে চারপাশটা দেখে বেশ ভালোই লাগলো। এখানে ছবি তোলার অনেকগুলো স্পট রয়েছে। আমাদের বিশাল গ্যাং দেখতে পাচ্ছেন আমাদের গ্যাংয়ে অনেকগুলো বাচ্চাও আছে, তাই সবাইকে দাঁড় করিয়ে ছবি তোলা ভীষণ কঠিন একটা কাজ। ছবি তোলার পর্বটি শেষ করে আমরা গুটি গুটি পায়ে ভেতরে চলে গেলাম এবং এখানে হাতের ডান পাশে পেয়ে গেলাম একটি প্লে জোন। যেহেতু প্লে জোন, তাই বাচ্চারা এখানে না চড়ে তো আর ছাড়ছে না। এখানে আমরা কিছুক্ষণ বাচ্চাদের চড়িয়ে নিলাম আর নিজেরাও একটু ছবি ভিডিও করে নিলাম। প্রাকৃতিক সৌন্দর্য আর চারপাশে সবুজে ঘেরা এই জায়গাটি দেখে মনে হলো এটা পিকনিকের জন্য ভীষণ উপযুক্ত একটা স্থান। আর এখানে অবশ্যই হাতে সময় নিয়ে আসবেন, যেহেতু এখানে কায়াকিংয়ের ব্যবস্থা আছে। কিন্তু আমাদের হাতে খুব একটা সময় ছিল না, আমরা একই দিনে আরেকটি ট্যুর রেখেছিলাম, তাই আমরা কায়াকিং করতে পারিনি। কায়াকিং করতে না পারার দুঃখটা আমার এখনো থেকে গিয়েছে। এখানে অনেকগুলো জায়গা আছে যেখানে আপনি দাঁড়িয়ে অনেক ছবি তুলতে পারবেন। তারপর আমরা এই যে দেখতে পাচ্ছেন সিঁড়ি, এটা কিন্তু ঝুলন্ত ব্রিজের সিঁড়ি। আমরা ঝুলন্ত ব্রিজের দিকে চলে গেলাম। আমরা ঝুলন্ত ব্রিজে উঠে যাচ্ছি। ঝুলন্ত ব্রিজে যখন কেউ হাঁটে তখন এটা দুলতে থাকে, তাই প্রথম দিকে উঠে একটু ব্যালেন্সের প্রবলেম হতে পারে বা একটু ভয় লাগতে পারে, মানে আনইজি লাগতে পারে। তারপর কিছুক্ষণ হাঁটাহাঁটির পর আপনি ইজি হয়ে যাবেন। এখানে আমরা অনেকক্ষণ সময় কাটালাম। এখানে আমাদের বেশ ভালো লাগলো, অনেক ছবি তুললাম। সুন্দর ছবির মতো চারপাশটা, তাই না? এখানে আমরা কনফিউজড ছিলাম কোথায় খাবো। আমাদের খুব একটা ধারণা ছিল না এখানের হোটেলগুলো সম্বন্ধে, তাই আমরা কক্সবাজারের একটা রেস্টুরেন্ট থেকে খাবারের প্যাকেট নিয়ে এসেছিলাম। এখানে এসে দেখলাম অনেকেই কিন্তু টিপিক্যাল পিকনিক ভাইব নেওয়ার জন্য একেবারে এখানে এসেই রান্না করছিল। কিন্তু এরকম রান্না বান্নার ঝামেলায় আসলে আমাদের যাওয়া সম্ভব ছিল না, কারণ দেখতেই পাচ্ছেন আমাদের সাথে ছিল ছোট বাচ্চা কাচ্চা।
তাই যদি ফ্রেন্ডরা মিলে আসেন তাহলে কিন্তু এখানে এসে রান্না করে খাবার সুন্দর অভিজ্ঞতাটা মিস করবেন না। আমরা যেহেতু খাবার নিয়ে এসেছিলাম, আমাদের অভিজ্ঞতাটা কিন্তু খারাপ ছিল না। সবাই মিলে এখানে বসে গল্প করে খেতে ভালোই লাগছিল। আর আমরা সাথে করে সাবান, হ্যান্ড ওয়াশ এগুলো নিয়ে গিয়েছিলাম, যেহেতু সাথে ছোট বাচ্চা আছে। খাবারের পর্বটা শেষ করে আমরা এখানে আর বেশিক্ষণ স্টে করতে পারিনি, কারণ একই দিনে আমরা আরেকটি ট্যুর রেখেছিলাম দুলহাজারা সাফারি পার্কে। এখানে আমবাগান বলে একটি জায়গা ছিল, ওখানেও আমরা যেতে পারিনি। আর ছিল একটি ওয়াচ টাওয়ার। তো সময় স্বল্পতার কারণে আমাদের ট্যুর এখানেই শেষ হয়ে গিয়েছিল। টাটা বাই বাই। আপনারা যারা এখানে যাবেন অবশ্যই কিন্তু হাতে সময় নিয়ে যাবেন। ঠিক আছে, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। গুড বাই।